আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ। তো বিষয় হইল গিয়া দর্শক বিন্দু, আজকে আমরা উপস্থিত আমি সুসগেট বাজারও বানাইমুল্লাহ সুসগেট বাজার গোবিন্দপুর। তো এখানেও আপনারা নিশ্চয় জানেন একটা বাজার আছে। এই বাজারও আমরা মৌলানা সালিম আহমেদ বড়বইয়া তাই তাহলে জিগাই বিস্তারিত তার কাছে জানতাম পারমু বা জানমু। আপনারা নিশ্চয় আমার ভিডিওর লগে থাকবা, সম্পূর্ণ তথ্য আপনারা পাইবা। তো তাই হোমিওপ্যাথি চিকিৎসা করেন, আপনারা জানেন নিশ্চয়। একদিকে মৌলানা, বর্তমানে উনি বিগত 2-3 বছর থেকে দেখছি আমরা যে উনি হোমিওপ্যাথি চিকিৎসা করে যাচ্ছেন। তো গত কয়েক মাস আগে দেখছি ওনাকে তারিণীপুর ওএনজিসি সংলগ্ন সেখানে যে বাজার আছে সেই বাজারে দেখেছি ওনাকে। তো এখন বর্তমানে উনি সুসগেট বাজারে মানুষ দিনে দিনে উন্নত হয় এবং সেই পরিপ্রেক্ষিতে উনি এখন সুসগেট বাজারে আছেন। তো উনি নতুন দোকান করেছেন এখানে। তো সেই হিসাবে আজকে কতদিন থেকে এখানে আছেন সম্পূর্ণ তথ্য পাবেন। আমি কে ওনাকে জিজ্ঞাসা করব। তো আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আপনারা তো আমরা চিনি, সবাই চিনি। আর অনেক আগে থেকে দেখি আর বিগত 2-2.5 বছর থেকে দেখি আর আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করেন। এখন আমার প্রশ্ন হবে, আপনি হোমিওপ্যাথি চিকিৎসা যদি করে থাকেন আমরা দেখি আর, কিন্তু এই চিকিৎসার আপনি কোনো একাডেমিক কোনো কোর্স করেছেন কি, এবং আপনি সেখান থেকে এখানে আসলেন কেন, বা আপনার এই চিকিৎসা সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কতটুকু, এইসব তথ্য আমাদের দর্শকদেরকে বলেন, তাহলে ওনাদের উপকৃত হয়, ওনারা আসবেন এবং আপনার সম্পর্কে ওনাদের ধারণাও স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ জনাব আখতার হোসেন তালুকদার সাহেব। আমার এই শর্ট একটা ভিডিও নেওয়ার লাগি আপনারা ধন্যবাদ জানাই। আর যেহেতু আপনার সময় সংকীর্ণ হিসেবে কইছেন আমার একটা ভিডিও নিতা, এর লাগে আপনারা ধন্যবাদ জানাই। আর আমার এখানে আবার প্রায় 2 সপ্তাহ হওয়ার আমার আগে নাম আছিল হোমিওপ্যাথি অ্যান্ড আর্থিয়া কমপ্লেক্স নামে, আমার দোকানের নাম আছিল হোমিওপ্যাথি অ্যান্ড আর্থিয়া কমপ্লেক্স নামে, ক্লিনিকের নাম। এখন বর্তমানে আমি রেজিস্ট্রেশন করতে গিয়া আমি 2023 হাইলাকান্দি বরাক অ্যাসোসিয়েশনের আন্ডারে একটা কোর্স করছি। এরপরে আবার রাজীব গান্ধী থেকে কোর্স করছি, গুয়াহাটি রিসার্চ সেন্টার থেকে, হোমিও রিসার্চ সেন্টার থেকে কোর্স করছি, 3টা কোর্স। এরপরে ডক্টর শুকুর আলী বড়বইয়া যাই হাইলাকান্দির সিভিল হসপিটালের ডাক্তার আসলা, তার আন্ডারে আমি 5 বছর এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমার আছে। তার আন্ডারে আমি কর্ম করছি। কেউ যদি সামান্য তার জ্বরেরও ওষুধ নেয় তাহলে আমি কেস্টিকিং করিয়া রাখি, এটা যে খারে কোন ওষুধটা দিলাম আমি লগে লগে লিখে রাখি। কারণ আমরা মানুষে জানে না, মানুষে অনেক জায়গায় আবেগরা বশবতী হইয়া অনেক জায়গা থেকে হোমিও ওষুধ খাওয়ায়, কিন্তু হোমিও ঔষধে মারাত্মক রূপ ধারণ করতে পারে, কোনো সাইড এফেক্ট করে নিতে পারে, এরকম তার খরিয়া থাকে। এর লাগি আপনি যে হোমিওপ্যাথিক যে মেডিসিন সিলেকশন করে দিবা, এই মেডিসিনটা নিয়ম হয়েছে লিখে রাখতাম, যে ক্লিনিকের ডাক্তার আছেন যেইনো করবা, প্র্যাকটিশনার্সে করবা, এটা লিখে রাখা হইল অত্যন্ত আবশ্যক। এখানে সামান্য মেডিসিন দেন আপনি লিখে রাখা। আর আমরা মনে করি যে এলোপ্যাথিক যেভাবে রোগের চিকিৎসা করা হয়, হোমিওপ্যাথিক ঠিক তদ্রূপ না, হোমিওপ্যাথিক রোগীর চিকিৎসা করা হয়। আমরা যে কনস্টিটিউশন যেটা আছে হোমিওপ্যাথিক, কনস্টিটিউশনে দেওয়াও আছে যে ডক্টর হেনিম্যান যাই আসলে হোমিওপ্যাথিক আবিষ্কারক, তার খুঁজে আমরা রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। এর লাগে আবার পরে বিভিন্ন সিমটম, বিভিন্ন অ্যানালাইসিস, রোগী কীরকম, রোগীর নাক কীরকম, রোগীর চক্ষু কীরকম, রোগীর খান কীরকম, রোগীর ফাও কীরকম, আঙ্গুল কীরকম, ওরকম আমরা জিজ্ঞাসা করি। এর লাগে রোগী যখন সামনে আইন আমরা অ্যানালাইসিস করিয়ে আমরা এই সিমটম সিমিলারিটির উপরে মিলাইয়া আমরা মেডিসিন দিয়ে থাকি। এর লাগে দর্শকবৃন্দ আপনার কাছে আহ্বান, আমার তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার কাছে আপনার দোয়া এবং আশীর্বাদে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমার কাছে আইন এবং আইয়া আরোগ্য হইয়া তখন আজকে একজন আইসেন হয়তো আমার চেম্বার আছে সিদ্ধিপুর, আমার সিদ্ধিপুর চেম্বার আছে, তাকে উঠিয়া মেডিসিন আনতাম। কিন্তু আমি হয়তো আমি আইসি ওখানে বাবলুভাইয়ের ওখানে, ও সামনে আমার বাবলুভাই কম্পিউটার দোকান, তো তাই এসে মোবাইল ঠিক করে দেয়, হয়তো এই সুবাদে আপনার অন্য যাইতাম পারছি, আমি মোবাইলটা ঠিক করাইয়া আপনারা ফাইলিছি। তো ভাইয়া আমার তার খুব কৃতজ্ঞতা প্রকাশ করতাম, হয়তো আপনারা না পাইলে আপনারা তোকে বার করলাম মানে আজকে। তো মানুষের যে যেন আরাম পাইছে
আমি কইয়ার না যে আপনারা আমার কাছে আইন, আপনারা রোগের নাম যেখানে গেলে হইব আপনারা যায়, কিন্তু সবচেয়ে বড় হয়েছে গিয়ে রোগী স্যাটিসফাইড যেখানে হয়, রোগীর মনটা যদি স্যাটিসফাইড হয়ে যায়, অনেক রোগ প্রায় 80-90% রোগ কমে যায়। এর লাগে আমি আহ্বান করবো আমার এলাকার স্বতঃস্ফূর্তভাবে যুবক বৃদ্ধ আবাল বনিতা যত আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করিয়া আপনারা আইবা। আমার ইনশাল্লাহ ব্যবহার আপনারা, আমি ছোট মানুষ, আমি এখন তাই না আমার বলছেন মৌলানা বা অনেক উপাধি দিয়েছেন আমার ভাইয়ে, আমি ততটুকু নাই, আমি মনে করি আমি একজন ছাত্র, কারণ আমার হয়তো কোনো বই আছে, হোমিও ডিপার্টমেন্টাল বইও আছে, আমি ফাঁক পাইলেও স্টাডি করি এবং এটা আমার একটা পেশা, আমি মনে করি আমি একজন ছাত্র, আমি কোনো শিক্ষক নয়, আমি একজন ছাত্র মনে করি। তো আপনার কাছে আহ্বান, আইন আপনারা বিভিন্ন জটিল রোগ যেমন আছে, দাঁত আছে, একজিমা আছে, বা মনে করেন অনেক দিন হয়ে গেছে যারা বাচ্চা খেচা পাইতে না, এই জাতীয় সমস্যা যারা ফিল করটা, এরপরে আপনার মেয়েরার মেনস্ট্রুয়াল সমস্যা আছে, লিওকেরার সমস্যা আছে, সাদাস্রাবর সমস্যা আছে, পুরুষের একটা বিভিন্ন সমস্যা ওগুলো আছে, স্পন্ডেলাইটিস আছে, এরপরে আবার রোগী আলহামদুলিল্লাহ আপনারা খবর লইবা, তো ওখানে ফারুক পাই আছেন হার্ডওয়্যার ফারুক পাই দোকানে, ডেইলি তার প্রায় 80-90 টাকার মেডিসিন লাগতো। তো এখন আমার তাই জানানির বাদে এখন তার আপনার 3 টাকা 3.5 টাকার মেডিসিনে হয়ে যায়, আমি হোমিওপ্যাথিক মেডিসিন দিচ্ছি। আর হইলে অনেক গেইটে অনেক আসেন আমার সুবাদে, ইনশাল্লাহ অনেকের কাছে কইলে আপনারা ফল ওর কিনা ওর পাইবা। আর বিশেষ কিতাব হইতাম আর কোর্স সম্পর্কে তো অবগত করলাম। আর সপ্তাহের বাদে হইল কি আপনার কো রিলেশন লাগবে, একজন মানুষ চলতে হইলে আমিও আপনার পরিপূরক, আপনারাও আমার পরিপূরক, আপনারা সর্বাবস্থা সাহায্য সহযোগিতা কামনা করি। আর যেহেতু এখান ভিতরে পড়ে গেছে দোকানটা, শনিবার বিলকুল ফান দোকানের পিছে আপনারা আইলে যোগাযোগ করলে পাইবে। আখতার ভাই সম্পূর্ণ ডেসক্রিপশন দিয়ে দিবা। আমি এই আখতার ভাইয়ের আমার ধন্যবাদ জ্ঞাপন করি, আমার কথা ওখানে শেষ করলাম। তো ধন্যবাদ মৌলানা সালিম আহমদ বড়ভূইয়া সাহেব, আপনার থাকেন আপনার একাডেমিক যে তথ্য পাইলাম, অবশ্যই আমরা আপনার তথ্য পাইয়া মোটামুটি আমরা সন্তুষ্ট, যেহেতু আপনি শিক্ষিত মানে আপনার শিক্ষা গ্রহণ করছেন। কারণ এখানে ও কারণে জিগাই আর বর্তমানে যে আমরা বরাক উপত্যকার যে ডাক্তারি পেশাটারে এখানে ব্যবসায়িক একটা মাধ্যম বানাই লিছেন। কারণ বিভিন্ন হসপিটালও গেলে দেখা যায় ডাক্তার বুয়া ডাক্তার, আপনারা নিশ্চয়ই ভিডিও বার হয়েছে দেখছেন, নিউজও বার হয়েছে। বুয়া ডাক্তার হলে চিকিৎসা করিয়া অনেক ধরনের অসুবিধার সম্মুখীন ওইটা মানে রোগী হল। তো ওই হিসাবে গিয়া আমরা রোগী যারা আছি এরারও প্রয়োজন আছে আমরা ডাক্তার পরীক্ষা করার। ডাক্তারে আমরা রোগী পরীক্ষা করতে আমরা জানি অতদিন, কিন্তু এখন রোগী হলে হইলে ডাক্তার পরীক্ষা করার প্রয়োজন পড়ে গেছে বর্তমানে এই সময়ে। ডাক্তার হলে কারণ আপনি একটা কথা কইছেন, মানে কেউ আনা জানিয়া আনা শিক্ষা অর্জন করিয়া যদি ঔষধ দেয় তাহলে এর মানে ভালো হইতে চাই আর রোগী আরও কয়দিন বাঁচতে চাই আর জলদি বিদায় হয়ে যাবা। তো এটা মানে আমরা প্রয়োজন, আমরা রোগী হলো লাগেন কইন। আর সচেতন যারা আমরা মহল আছি, সচেতন মহলের প্রয়োজন আমরা কোন ডাক্তারের কাছে যাইতাম, তো আগে যাচাই করতে লাগবো এই রোগী এই ডাক্তার আসাও একাডেমিক আসেন নি না। তো দেখা যায় বুয়া ডাক্তার হল, বুয়া বলতে ও কলর বুয়া আর এরা কোনো ধরনের শিক্ষা গ্রহণ করছেন না, কিন্তু আরেকজনের ডাক্তারের সার্টিফিকেট আনিয়া ওগুলো এডিট করিয়া কম্পিউটারও বানাইয়া তার নাম লিখিয়া ওর পরে গিয়া দেখা যায় গিয়া ইনকোয়ারি করলে দেখা যায় গিয়া তো এই নাম এই রেজিস্ট্রেশন নাম্বারে ডাক্তার মূল ডাক্তার অন্য জায়গায়, তাই তো এখান থেকে নাইলে আখতা তাই পড়িছিল না। তো যাই হোক ধন্যবাদ আপনারে। আমরা এই সুইচগেট বানাইমুলা সুইচগেট গোবিন্দপুর আপনার শানির দোকানের ঠিক পিছনেও গল্লিত আমরা এই আধুনিক হোমিও হল। তো দর্শকবৃন্দ আপনারা নিশ্চয়ই চিনছেন তানে, আর আমরা এই এলাকাটাও চিনছেন। আপনারা যে যেখান থেকে আইবা মোটামুটি আইবা, তানি কেন টোকেন সিস্টেমও আরম্ভ হয়ে যাব। আর আসলে এখনও হলে জানেন না এখানে যে এখানে তাই খুলছেন, তাই 2-3 জায়গা ডলি গেছেন বিভিন্ন প্রতিকূলতার কারণে হয়তো তাই জায়গা পরিবর্তন হইতে বাধ্য হয়েছেন। তো এটার লাগেন আমরা দুঃখিত। আর এখন তাই ওখানে মোটামুটি স্থায়ীভাবে ভাইবা, কারণ এখানে সুন্দর একটা পরিকাঠামো বিশিষ্ট একটা গড়, যেখানে আপনারা দেখরা নিশ্চয় কারুকার্য করা আছে, সুন্দর আছে, আরও আগামীতে আরও সুন্দর করবা। আর আপনারা এখানে আইবা। আর জটিল যেগুলো রোগ আছে সফটওয়্যার দিয়েও মোটামুটি সব কিছু আছে, ল্যাপটপও আছে, মোটামুটি সম্পূর্ণ সহযোগিতা পাইবা। আর আমরা আশাবাদী আপনারা আইবা। আর তার লগে যোগাযোগ করবা লাগে, যোগাযোগ নাম্বারও আমরা ডেসক্রিপশনও লাগাইয়া দিমু, পাইবা, ফোনে যোগাযোগ করতে পারবা। তো এই বলিয়া আমি আজকের এই প্রতিবেদন আমার এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।